আসসালামু আলাইকুম। ঈদুল আজহা ও গ্রামে যাওয়ার আনন্দ কেমন হয় বলুন তো? এই অনুভূতি শুধু যারা শহর থেকে গ্রামে যায় ঈদ করতে তারাই বলতে পারবে। ঈদের কয়েকদিন আগে থেকেই গ্রামে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়। যারা ট্রেন অথবা বাসে যায় তাদের তো আগে থেকেই টিকিট কাটার ধুম পড়ে যায়। আর যারা প্রাইভেট গাড়িতে চড়ে গ্রামে যায় তাদের মজাটাও আলাদা। গ্রামের পথে রাস্তার ধারে সবুজ মাঠ, নদী, পাখির ডাক সব মিলিয়ে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। গ্রামে গিয়ে সব আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হয়। সবাই মিলে গল্প করা, একসাথে খাওয়া, ছোটদের হাসি মজা এই সবই ঈদের বিশেষ অংশ। গরু, ছাগল কেনা, যত্ন নেওয়া, তাদের নাম রাখা, ছবি তোলা, চারিদিকে উৎসবের আমেজ। ঈদের দিন গ্রামের ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়া অনেক বেশি আনন্দের। খোলা মাঠে একসাথে অনেক মানুষ নামাজ পড়ে। রান্নাবান্না, খাওয়া-দাওয়া, কোরবানির মাংস দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা, সব মিলিয়ে অনেক মজার। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, খেলার মাঠ, টিউবওয়েলের ঠান্ডা পানি, সাঁঝবেলায় পাখির ডাক সব মিলিয়ে ঈদের আনন্দটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। গ্রামের ঈদুল আজহা মানে শুধু কোরবানি নয়, একটা ভালোবাসার সম্পর্ক আর সহজ সরল জীবনের একখণ্ড ছুটি। শহরের একঘেয়েমি জীবনকে ভুলে একটু আনন্দ নেওয়া। সব ব্যস্ততা ভুলে একটু রিল্যাক্স হওয়া। আমরাও আজকে দেশের বাড়িতে চলে যাচ্ছি। আর এই তো যাত্রাপথে একটু বিরতি নিলাম খাওয়ার জন্য। সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি দুপুরের খাবার। খাবার শেষে এই তো ৩ জনে মিলে আমরা চা খেয়ে নিলাম। তারপরে আবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। যেতে বিকেল হয়ে গেছে। সূর্যটাও ডুবার জন্য প্রস্তুত হয়ে গেছে। এদিকে আস্তে সন্ধ্যা নেমে আসছে।